বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে এশিয়ার জংশনে। ডজনখানেক মেগা প্রকল্পে ভর করে আন্তঃসংযোগের মডেল হয়ে উঠেছে বিমস্টেকের দেশগুলো। বিমস্টেক একীভূত করেছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে। এই অঞ্চলে থাকে বিশ্বের মোট জনসংখ্যার 21%। সব মিলিয়ে এই অঞ্চলের জিডিপি $2.8 ট্রিলিয়ন, গড় প্রবৃদ্ধি 6.5%। ভারতের জন্য এই প্ল্যাটফর্ম তার পূর্বে তাকাও নীতির বাস্তবায়নের পথ তৈরি করেছে। বাংলাদেশকে তৈরি করেছে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় দুই অঞ্চলের জংশন হিসেবে। আর ভারতের জন্য এই প্ল্যাটফর্ম তার পূর্বে তাকাও নীতির বাস্তবায়নের পথ তৈরি করেছে। বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো শেষ পর্যন্ত বুঝতে পেরেছে তারা বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় সাগরের প্রান্তে বসে আছে। ভৌগোলিক অবস্থানেই ঢাকাকে এই বিশেষ সুবিধা এনে দিয়েছে। পদ্মা বহুমুখী সেতুর কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সড়ক ও রেলপথে পুরোপুরি সংযুক্ত হয়ে যাবে, যার প্রভাব পড়বে এশিয়ার সংযোগে। এই যোগাযোগ সুবিধার কথা মাথায় রেখেই বাংলাদেশ 2টি ও মিয়ানমার 1টি মেগাবন্দর প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। এই দেশগুলো মিলে গড়ে তুলেছে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড 30 মহাসড়ক, যাতে যুক্ত হতে পারে বাংলাদেশও। একদিন এই মহাসড়ক কম্বোডিয়া, লাওস হয়ে ভিয়েতনামে যাবে বলে আশা রয়েছে। ভারত আশা করছে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্তবর্তী 4 দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ওই অঞ্চলে বিনিয়োগের পরিমাণ বাড়াতে। ফলে এই অঞ্চলে তৈরি হতে যাচ্ছে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক সুযোগ। এই লক্ষ্যে কমপক্ষে 7টি প্রকল্প শেষ হয়েছে অথবা চলমান রয়েছে। 2022 সালে শেষ হবে ব্রহ্মপুত্র পরিযোজনা প্রকল্প। কাজ চলমান আছে ত্রিমহাসড়কের। $129 কোটি ব্যয়ে শেষ হয়েছে ফেনী সেতু। 21 সালে শেষ হবে আখাউড়া আগরতলা রেল লিঙ্ক। এতে ব্যয় হচ্ছে বিপুল $968 কোটি। নির্মিত হয়েছে দিল্লি হ্যানয় রেল লিঙ্ক। 2020 সালে কার্যক্রম শুরু করেছে হলদিবাড়ি চিলাহাটি রেল লিঙ্ক। কাজ চলছে করিমগঞ্জ সিলেট রেল লিঙ্কেরও। বিমস্টেকের সঙ্গে নিজের মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনা নিয়ে যুক্ত হতে চায় জাপান। এটিকে সামনে রেখে দেশটি বড় ধরনের বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারে। গত বছর টোকিও ঘোষণা দিয়েছে চীন থেকে সরিয়ে বাংলাদেশে কোনো কোম্পানি বিনিয়োগ করতে চাইলে দেওয়া হবে ভর্তুকি। তবে চীন নিজেদের জন্য এই উদ্যোগকে প্রায় হুমকি মনে করছে, কারণ তাদের আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। অবশ্য চীন বাঁকা পথে না গিয়ে জাপানের বিনিয়োগ স্থলগুলোতে বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে দুদিক থেকে লাভবান হচ্ছে বাংলাদেশ সহ বেশ কিছু দেশ। আবার এই অঞ্চলে আসিয়ানের এশিয়ান হাইওয়ে প্রকল্প এখনও চলমান। ফলে একসঙ্গে 3 শক্তির চেষ্টায় বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে এশিয়ার জংশনে। বিমস্টেক ও অন্য সংযোগ উদ্যোগগুলো নিশ্চিতভাবে এই অঞ্চলের জিডিপিতে নতুন মাত্রা যোগ করতে পারে। সার্ক ও আসিয়ান দেশগুলোর সাগর কেন্দ্রিক এই উদ্যোগ অবশ্যই ইউনিক। এই উদ্যোগের ফলে শুধু অর্থনীতি নয়, মানব উন্নয়ন সূচকেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে আদতে এ থেকে কোনো দেশ কতটা ফায়দা নিতে পারবে সে প্রশ্ন উঠেছে। আর মিয়ানমার ক্রমে যেভাবে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এসব উদ্যোগে ধীরগতি চলে আসারও শঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দেশগুলো আন্তঃসম্পর্ক জোরদার করতেই গঠন হয়েছিল বিমস্টেক। এর আগে কখনোই সাগরভিত্তিক কোনো আন্তর্জাতিক সহায়তা গড়ে ওঠেনি। সেই হিসেবে এই উদ্যোগ ছিল বেশ চমকপ্রদ। এছাড়াও দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এরকম উদ্যোগ এই প্রথম। ভারতের উদ্যোগ গঠিত এই সংস্থায় বড় ধরনের ফায়দা পাচ্ছে মৌলিকভাবে বিচ্ছিন্ন ভারতের উত্তর পূর্বাঞ্চল। তবে আঞ্চলিক সংযোগ থেকে অন্য দেশগুলোর প্রাপ্তিও কম নয়, তার মধ্যে অন্যতম বাংলাদেশ।